আজকের রেসিপি গাজরের কেক। এই পদ্ধতিতে গাজরের কেকের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এখানে দুটো গাজর ভালো করে গ্রেড করে নিয়েছি। আমি এখানে 6টা খেজুর ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, আপনারা চাইলে 1 রকমেরও বাদাম ব্যবহার করতে পারেন। 2 রকমের বাদাম হলো কাজু বাদাম আর শাঁস বাদাম। এখানে নিয়েছি 2টো ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। অবশ্যই যদি ফ্রিজে ডিম থাকে কেক বানানোর আগে কিন্তু 8 ঘন্টা আগে বার করে নেবেন ডিমটা। মেজারমেন্ট কাপের আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতন ব্যালেন্স করে দেবেন, মানে যতটা পরিমাণ নেবেন সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপই চিনিটা দিয়েছি। চিনিটা কিন্তু ডিমের সঙ্গে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে চিনি দিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর কালারটা কিন্তু একটু ডার্ক মতন আনতে হবে। আবার খুব বেশি ক্যারামেলের কালারটা চলে এলে তাহলে তেতো হয়ে যাবে, ক্যারামেলটা পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। চিনি আর ডিমটা ভালো করে কিন্তু ফেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি যেই কাপে চিনি নিয়েছিলাম মেজারমেন্ট কাপেরই 1 কাপ তেল নিয়ে নিয়েছি। এখানে 1 সিপির ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। ভালো করে তেল আর ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়েছি ভালো করে। যেই ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটা এবার দিয়ে দেবো। ক্যারামেলটা দিয়ে নিয়েছি, আবারও কিন্তু ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেবো। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। আমি এখানে 2 রকমেরই কিন্তু সোডা, বেকিং পাউডার আর বেকিং সোডা 2 রকমেরই অ্যাড করেছি। ভালো করে দুটোই নেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। ময়দা কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার কেটে রাখা খেজুর দিয়ে দেবো। খেজুর দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেড করা গাজর দিয়ে দেবো। গাজর আর খেজুর দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 রকমের বাদাম দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। প্রথমে কিন্তু লবণ ব্যবহার করিনি। এবার স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে কেক বানানোর জন্য পাত্রটা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে বাটার পেপার দিয়ে নিয়েছি। এবারে বাটার পেপারের মধ্যে এইভাবে ঢেলে নেব। কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। যেই পাত্রে কেকটা রেডি করব সেই পাত্রটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি কেকটা, আর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 20 মিনিট পরে ফিরে এসেছি। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওপরে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি তুলে নিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা আমি ঢেলে নেব। কেকটা ঢেলে নিয়েছি, মানে যেই পাত্রে কেকটা বানিয়েছিলাম সেটা থেকে কেকটা তুলে নিয়েছি। আর কেকের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে। নিচে থেকে বাটার পেপারটা এবার তুলে নেব। কম খরচে অল্প সময়ে বানিয়ে ফেললাম গাজরের কেক। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এখন যেহেতু ক্রিসমাস, তাই অনেকে কেক কিনে খাবেন। বাইরে থেকে কেক না কিনে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলুন। খুব কম খরচে কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন খুব টেস্টি একটি কেক। আর এই কেকটা কিন্তু কেরালার ফেমাস কেক। ক্রিসমাসে কেরালায় এই কেকটা প্রচুর পাওয়া যায়। গাজর আর খেজুরের কেক। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন গাজরের কেক। তো আর কিছুই বলবো না, আজকে রেসিপির ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।